সুপ্রভাত, আমি সায়নী। সকলকে আমার আরেকটি ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আকাশটা একেবারে নীল, যেন শরতে এসে গিয়েছে। এখন সকাল 8টা মতো বাজে। এই সময় সূর্যের আলোয় আমার গাছের পাতা আর ফুলগুলো কেমন ঝলমল করছে দেখো। এই গাছটাকে ডাল বসিয়েছিলাম, তেমন ফুলও ধরেছে। এটা মাধবীলতা, দুটো ফুল হয়েছে। আজ তো রবিবার, ছুটির দিন, তাই আজ এসছি জন্মাষ্টমীর মেলায়। জন্মাষ্টমী তো হয়ে গিয়েছে অনেক দিন, কিন্তু তো মেলাটা ঘোরা হয়নি, তাই আজই চলে এলাম। এই প্যান্ডেলটিতে এখানে শ্রীকৃষ্ণের জন্মের থেকে তার পরবর্তী জীবনের নানান দৃশ্য এইভাবেই প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়। ঠিক যেমনটা এই দৃশ্যে দেখা যাচ্ছে, বাসুদেব তার ছোট্ট কৃষ্ণকে নন্দ বাবার বাড়িতে যাওয়ার জন্য যমুনা পার হচ্ছে। তার সামনে একটি কুকুর এবং পিছনে বাসুকি নাগ। আবার এই দৃশ্যে দেখা যাচ্ছে যেখানে নন্দ উৎসব হচ্ছে। এই দৃশ্যে দেখা যাচ্ছে দৈববাণী হচ্ছে কংসের ওপর, তোমাকে বুদ্ধি বেজে গোকুলে বাড়ি ছেসে। এই সেই দৃশ্য। এই দৃশ্যে আবার কংস কৃষ্ণকে খুঁজতে তার প্রজাদের উপর অত্যাচার করছে। আবার দেখা যাচ্ছে এই যে দৃশ্যে, এখানে শ্রী হনুমান তার বুক চিরে তার ভক্ত হওয়ার প্রমাণ দিচ্ছেন। এখানে পরম ভক্ত আপ্যায়ন হচ্ছে। আমি এই কাহিনীটা ঠিক জানি না। এখানে প্রেমের পরীক্ষা হচ্ছে। এই দৃশ্যে দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণ কংসকে মাখন দিচ্ছেন, আর এই দৃশ্যে কালিয়া নাগকে দমন করছেন। এখানটা কেমন সুন্দর বানিয়েছে দেখো। এই দৃশ্যে আবার ভীম অর্থাৎ পঞ্চপাণ্ডবের ভীম, যে যার কিনা তার গদা তার অনেক প্রিয় ছিল, সেই গদাকে শ্রীকৃষ্ণ শূন্যে ভাসিয়ে দিচ্ছেন এবং তার মনে কৃষ্ণ ভক্তি জাগানোর চেষ্টা করছেন। এখানে দ্রৌপদী শ্রীকৃষ্ণকে রাখি পরানোর চেষ্টা করছেন, আর এখানে ঝুলন যাত্রা হচ্ছে। এখানে দুর্যোধন আর অর্জুন শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করছেন, আর এখানে নারদ মুনি অগ্রিম রাধা নামের কেন জপ করতে হয়, কেন রাধা নাম জপ করা উচিত তা বর্ণনা করছেন। এখানে গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দিলেন যে যেভাবে তুমি আমার সন্তানদের মেরেছ, তেমন তোমারও একদিন নাশ হবে। কুরু বংশের মতো যদু বংশের বিনাশ হবে। আর এই কাহিনীতে এইরকম প্রদর্শনী দেখতে কত মানুষের ভিড় দেখো এখানে। আর এটা মেলা অঞ্চল। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ এখানে চলে আসে মেলা দেখতে। আর গ্রামের মেলা, যেহেতু এটা মফস্বল এলাকা, তবু আগেকার দিনের গ্রামের মেলাতে যেভাবে কাঠের জিনিসপত্র, কাঠের খেলনা বিক্রি হতো, এখানে কিন্তু সেরকমই হয়। এগুলো বিভিন্ন মনোহারি দোকান, এটা স্টেশনারি দোকান, মেয়েদের ঝুমকো ঝুলছে। মেলার মধ্যে সবচেয়ে রঙিন, সবচেয়ে সুন্দর যে দোকানটা, সেটা হচ্ছে এই আর্টিফিশিয়াল ফুলের দোকান। এখানে কত রকমের কিছু আছে দেখো। আর আমার সবচেয়ে যেটা পছন্দ বেশি হয়েছে সেটা হচ্ছে এই পুতুলগুলো। এগুলো দেখতে গেছে এত কিউট লাগছে। তারপর চলে এলাম পাশের একটি দোকানে। এখানে সমস্ত পড়াশোনার জিনিসপত্র, এগুলো সব ইরেজার, আর এটা শার্পনার কাম ইরেজার। এই জিনিসগুলো যদি ছোটবেলায় আমরা পেতাম তাহলে আর আমাদের পেত কে। এই জিনিসটা দেখছি আমাদের সময়কার, সেই গোল গোল রাউন্ড করে করে ছবি আঁকতাম। আর নানান ধরনের পেন, ছবি, আর এটা চোখে পড়েছে ইউনো কার্ডস। আর এইগুলো দেখছি, আর তার মাঝখানে দেখতে পেলাম এই স্টারি নাইটের এই ছবিটা। আমি তো জিজ্ঞেস করলাম দাদুকে যে এটা কী জিনিস। উনি বললেন কি ম্যাজিক বোর্ড, এখানে নাকি লিখলে সেটা ভ্যানিশ হয়ে যায়। এখানে গিটারের মধ্যে কিছু ছোট ছোট ইরেজার দিয়ে দিয়েছে বাচ্চাদের জন্য। দেখতে কিন্তু এত কিউট জিনিসগুলো, মনে হচ্ছে সবকটাই একটা করে নিয়ে চলে আসি।
তারপরে দেখলাম ক্যাপসুল আর পেপসি আর স্প্রাইটের ছোট ছোট বোতল। জিজ্ঞেস করায় উনি বললেন এগুলো নাকি চাবি রিং, আর এখান থেকে একটা পেনও আছে। কি সুন্দর জিনিসগুলো, স্কেচ পেনও এখানে বিক্রি হচ্ছে। এই হেয়ার পিনগুলোও বেশ, কিন্তু আর এগুলো পরার বয়স নেই। এখানে দেখো কত সুন্দর থার্মোকল কেটে শিল্পীরা একটা রাম মন্দিরের আদলে একটা ছোট্ট মন্দির বানিয়েছে। কি অপূর্ব তাদের হাতের কাজ। কোনো মেলার আরেকটা আকর্ষণীয় দিক হচ্ছে আচার, আর আমরা ঘুরতে ঘুরতে সেই আচারের স্টলের সামনে চলে এসেছি। কত রকমের আচার এখানে, চালতা, আম, কুল, বেল, কত কিছু। আর এখানে টফিও পাওয়া যাচ্ছে। বাড়ির জন্য কিনে নিলাম, আর দাদা ভাইয়ের কাছ থেকে জোর করে এই মার্শম্যালোর প্যাকেটটাও নিয়ে নিয়েছি। প্রত্যেক মেলায় এইটা কেনার খুব ইচ্ছা থাকে, পেয়েছি যখন আজকে একটা কিনেই ছাড়বো। দেখি দাম কত করে বলে। এই দেখো এক ছোট্ট প্রিন্সেস কত সুন্দর একটা গাউন পরেছে মাথায়। মেলায় আর একটা নতুন জিনিস দেখলাম। আমার দাদা ভাই বলছিল ওদের ছোটবেলায় নাকি এই জিনিসটা খুব প্রচলিত ছিল। আমি কখনো দেখিনি, এই প্রথমবার দেখলাম। আর এই কাকুটার হাতের কেরামতিতে যেন মনে হচ্ছে সত্যিকারের একটা পোকা। এটা একেবারে ইকো ফ্রেন্ডলি, কাগজ আর নারকেল গাছের পাতা দিয়ে তৈরি করা। অনেক তো ঘোরাঘুরি হলো, এবার একটু পেট পুজোর পালা। তাই এখন আমরা ভুট্টা খাবো, আর এই কাকুটা দোকান থেকে আমরা প্রত্যেকবার ভুট্টা কিনি। অনেক দোকানেই ভুট্টা খেয়েছি, কিন্তু এই কাকুর দোকানের ভুট্টার একটা আলাদাই স্বাদ। যেহেতু ইনি কিন্তু কয়লার আছে ভুট্টা বানান। তারপর একটু ফুচকা খেলাম। অনেক হয়েছে ঘোরাঘুরি, এবার যাব বাড়ির দিকে। তাই মেলাকে শেষবারের মতো একটু বিদায় বলে চললাম বাড়ির দিকে। স্টে উইথ মি, অন্য একটা ভিডিওয় আবার চলে আসবো।